দেখছেন কত সহজ ওয়াজ। গেছে দেখা করছে 50 ওয়াক্ত জায়গা 5 ওয়াক্ত দিছে, আর বলো কইছে তোমরা অজু গোসল করা নাগবো না, মুজ বড় বড় করে রাখো, চুলের মধ্যে যেন কোনোদিন পানি ঢালো না, 5 ওয়াক্ত পড়লে ভরবে, না হলে নাই তুমি জান্নাত। এই বাবা, একদিন যদি না খায় থাকেন, বাড়িতে বউ পিঠি নিয়ে ডাঙাডাঙ্গি করি নেবো, আমরা করি না? যদি এক বেলা যদি ভাত পানি না দেয়, বেড়ারে ডাক দিনে, চাচারে ডাক দিনে, দেহ গো আমার বউ না আমার খাবার দে না, আমার পোলা না আমার খাবার দেওয়ার উদ্দেশ্য করে না, আমি 3 দিন ধরে না খাওয়া, কান্দে কাটি দুনিয়ার সম্পত্তির ভাগ টাক দিব না, বুড়া কান্দে না গো, কান্দে না? ঠান্ডার দিন যদি কম্বল না দেয়, রাত্রেবেলায় বাবা চিল্লায়, আমার খেতা দেও না কে, কম্বল দেও না কে, আমার ভাষা বোঝা যায় তো বাবা, আমার দেও না কে, কারণ আমরা দেয়ানগুঞ্জে মানুষ, আমার ভাষাটা একটু কিছু তেরা বেড়া আছে। বুড়া চিল্লায়। আল্লাহ বলে বান্দা কবরের ভিতরে যখন যাবে, ও বান্দা কবরে খানাটা তুমি দুনিয়ার জমিন থেকে খানাটা তুমি কামাই করে নিয়ে আসো, কারণ কবরের ভিতরে যদি তুমি আমার জান্নাতের খানা যদি খাইতে চাও, বান্দা ওই খানা তৈয়ার করার আমল দুনিয়ার জমিন আছে রে বান্দা, অন্য আমল করছো কিন্তু খানার আমল করো নাই, তাহলে তোমাকে ভালোভাবেই বিছনাপাতি দেওয়া হবে, কিন্তু খানার আমল না করার জন্য বান্দা তোমার সামনে খানা দেওয়া হবে না। বাবুরে, আমরা তো ভাবছি যে নামাজ পড়ার সঙ্গে মরার পর ইমান থাক আর যাক, যদি টুপি নিয়ে মারা যাওয়ার পাই তাহলে আল্লাহ জান্নাত দিব, আঙ্গুরের গাছ খিলেবো, আপেল খাওয়াবো, নানান খাওয়াবো, এত সহজের কথা নয়। কে বলে বাবারে এক ট্যাবলেটের দ্বারাই জ্বরও ভালো হবে, কাশর দিয়ে ভালো হবে? হবে কি বাবা? আপনার বেমার বুঝে ট্যাবলেট খাইতে হবে। আল্লাহ বলে বান্দা তুমি ঠান্ডার মধ্যে কম্বল ছাড়া, লেপ তুষকের বিছানা ছাড়া তুমি দুনিয়ার জমিনে থাকতে পারো নাই, আজ যে তুমি মাটির কবরে কাঠ সাদা মার্কিন কাপড় নিয়ে যে তুমি কবরের মধ্যে ল্যাংটা মানুষ একটা আসলা, এই কবরের মধ্যে যদি জান্নাতের বিছানা চাও রে বান্দা, তাহলে দুনিয়ার জমিন ওই জান্নাতের বিছানার আমল করার পর সে জান্নাতের বিছানা পাবে, নসে তো এই জায়গায় তোমাকে কেউ কিছু দেবে না। এই যে ওয়াজের ডাল বাড়াইলো, এখন যদি এর মধ্যে ঢুকি টান যেটা তুলছে ওটা এখন তলে ফেরে যাবো। এই বাবা, বেশিরভাগ লোক আমাদের দেশে তরিকপন্থী মানুষ, তাই না গো বাবা? এই যে আমাদের হুজুর আছে গ্রামের ভিতরে একজন খলিফা, কেউ কেউ কোনোদিন চাবেন, জিজ্ঞাসা করেন কি যে তরিক জিনিসটা কি, মারেফাত জিনিসটা কি? শরীয়ত তো 100%, আমল তো 100%। এই যে নামাজ পড়েন, নামাজের ভিতরে শরীয়ত আছে, তরিকত আছে, হকিকত আছে, মারেফাত আছে। এই যে আমলগুলি যে আছে, আমলে গুমর আছে, সব শরীয়তের আমলি কমনা বেদাত আর শিরক হারাম করে ধমকায় খেদায় দিব। এই বেদাত বেদাত করতে করতে অদাতার দায়িত্ব কোন দিন ভাই, এই কথাটা কোন? দেশের মধ্যেই ভালো মানুষ, কেউ কি দেশের মানুষকে চাপেন? যান জিজ্ঞাসা করেন, হুজুর আমি যে এই কাজ করি, আমার যে কবরের ভিতরে যাওয়া লাগবো, কবরের ভিতরে যা আমারও খানা খাদ্যর দরকার আছে, হুজুর একটু আমল শিখাই দেন, যে আমল করলে নাই কবরের জিন্দগিটা ভালো হবে। ভাই কেউ যায় কি গো? আলিম ওলামার কাছে যায়, যার যার মতো শেষে। এই বাবাজিরা তাই লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে খাতির করবে না রে বাবা। একটু শুনে নেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুরাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার, ওই যে সভাপতি সাহেব মেরাজের রাত্রে কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পা চুম্বন দেওয়া চাটার কথা বললেন, বলে নাই গো বাবা? আল্লাহ রসুলের কাছে জিবরাইল এসে দাঁড়িয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহি আপনি আগমন হন, আল্লাহর তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা ওয়াজ করি রে বাবা। জিবরাইল আসলো উম্মাহানির ঘর থেকে, রসুল আমার বের হয়ে গেল, ল্যাংরা কানা ঘোড়া একটা বুরাক আসলো, নবী আমার চড়বে, বুরাক দেয় না, বুরাক বইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ভালো ভালো বুরাকের সেই দিন আমাকে মনে হারাবেন। আল্লাহ রসুল বললেন মনে ভুলবে না, তাহলে বলো বুরাকটা পিঠা একবারে দিল, আল্লাহ রসুল বুরাকের উপর চললো, সমসময় আল্লাহর সাথে দেখা করলো, 50 ওয়াক্ত জাগাত 5 ওয়াক্ত দিলে, 1 মাসের রোজা দিল, ওয়াজ শেষ। কথা বলুন ঠিক না? এটা হলো মেরাজের ওয়াজ। দেখছেন কত সহজ ওয়াজ।
গেছে দেখা করছে 50 ওয়াক্ত জায়গা 5 ওয়াক্ত দিছে আর বলে কইছে তোমরা অজু গোসল করা লাগবো না মুজ বড় বড় করে রাখো চুলের মধ্যে যেন কোনোদিন পানি ঢালো না 5 ওয়াক্ত পড়লে ভরবে না হলে নাই তুমি জান্নাত